আমরা সবাই দয়া করে ওয়াইজ বন্ধ রক্ষা এখানে বিজনেস না 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 আমার মাঠে কোনো ওয়াইজ হবে না কেন বিজনেস মাঠে সইতে পারে না দয়া করে ওয়াইজ বন্ধ রক্ষা সম্মানিত হাজিরিন একটু খেয়াল করেন। তোমার কিনাই নাকি একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, এটা দিনে একটা মজমা, দিনে একটি মজলিস। আমরা দিনে একটা মজলিসে আছি। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে আমাদেরকে নবীর নামে দুরূদ পড়ার নির্দেশ দিতেছেন। তাই আমরা নবীর নামে দুরূদ পড়ব, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন, ও নোয়াখালীর হুজুর, আপনি দুরূদ পড়ার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, দুরূদ পড়লে লাভ হবে কি? আমরা লাভ পেতে চাই। আমরা লাভ যেখানে, আমরা সেখানে, লাভ যেখানে নাই আমরা সেখানে নাই। কারণ আমরা সবাই লাভের পাগল। কয় লাভে লোহার হোজাও বসে, বিনা লাভে কেউ তুলার হোজাও বসতে চায় না। আয়াতটি হলো আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটি আপনারা কখনো শুনেছেন? সেই কারা কারা শুনছেন বা পড়তে জানেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, হাত নামা। অনেকেই হাত উঠাইছে, তার অর্থ সবাই আমরা এই আয়াত পাই। এই আয়াতের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। তবে দুঃখের বিষয়, হয়তো আয়াতের মর্মার্থ আমরা জানি না। আয়াতে আল্লাহ কি বুঝাইতে চাইছেন এটা আমরা জানি না, কিন্তু আয়াতের তেলাওয়াত জানি। আয়াতের শুরুর দিকে আল্লাহ পাক আমাদেরকে একটা বিষয়ের সংবাদ দিয়েছেন, আর আয়াতের শেষের দিকে আল্লাহ আমাদেরকে একটা কাজ করার আদেশ করেছে। বুঝতে হবে যে বিষয়ের সংবাদ দিয়েছেন বিষয়টা কি, আর যে কাজের আদেশ করেছে ওই কাজটা কি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং আল্লাহ তাআলার ফেরেশতাগণ, নিশ্চয় আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার ফেরেশতাগণ, ইউসাল্লুনা, দুরূদ শরীফ পড়েন, আলান নবী, কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই হলো আয়াতের প্রথম অংশ। এই অংশে আল্লাহ সংবাদ দিতেছেন, আমি আল্লাহ নিজে এবং আমার ফেরেশতারা সহকারে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ যে সংবাদ দিয়েছেন সে সংবাদটি কি? আল্লাহ নিজে এবং আল্লাহর ফেরেশতারা কার উপরে দুরূদ পড়ে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি পড়েন? দুরূদ পড়েন। বুঝে থাকলে বলবেন, আল্লাহ তাআলা যে কাজ করেন
এই কাজটা নিচু মানের কাজ না উঁচু মানের কাজ? উঁচু মানের কাজ। এটার দাম মূল্যহীন নাকি মূল্যবান? মূল্যবান। এটা কম মূল্যবান না বেশি মূল্যবান? আল্লাহ পাক যে কাজ করেন এটা অত্যন্ত দামি কাজ। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত সম্মানের ঊর্ধ্বে, আল্লাহ তাআলা যত সম্মান আছে সব সম্মান আল্লাহর জন্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আমার নবীর উপরে দুরূদ পড়ি, এরপরে আমার ফেরেশতা, আল্লাহর ফেরেশতা যারা আছে এরা সম্মানিত না অসম্মানিত? সম্মানিত। আল্লাহর ফেরেশতা কয়জন? 5 জন না 7 জন না আরো বেশি? কথা বলেন, আরো বেশি না? কি পরিমাণ? যে অগণিত। কি পরিমাণ? অগণিত। আল্লাহ বলেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। হে আমার বান্দা বান্দীরা, আমার কি পরিমাণ ফেরেশতা রয়েছে এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে এবং আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা। আল্লাহ বলেন, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দুরূদ পড়ে থাকে। তাহলে বোঝা যায় দুরূদ পড়া নবীর নামে এটা অত্যন্ত একটা মহৎ কাজ, একটা সওয়াবের কাজ। যেহেতু আল্লাহ নিজে পড়েন এবং ফেরেশতারাও পড়েন, এটা অত্যন্ত একটা দামি কাজ। এই দামি কাজটা আমরা আল্লাহর বান্দা হিসাবে করার দরকার আছে না নাই? আল্লাহ পাক এজন্য আমাদেরকে আয়াতের শেষে আদেশ দিচ্ছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, আপনাদের আমার কথার প্রতি মনোযোগ আছে? আমার কথা বুঝতে কার কার অসুবিধা হয়? আমার কথা বোঝা যায় তো? আচ্ছা, তো যদি বোঝা যায় আপনারা বয়ানের মাঝখান দিয়ে কে কে উঠে যাবে? বলেন তো, লোক কম হোক, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে না? আমি আগেই আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, বেশি কথা বলবো না ইনশাআল্লাহ, অল্প সময় কথা হবে। এত রাত কথা বলা আমার আদত নয়। এরপরেও যেহেতু দূর থেকে আসছি বলতে হবে, তাই বলতেছি, আপনারা বিরক্ত না হয়ে একটু বসেন। আমি অল্প সময় শেষ করে দেব আমার আলোচনা। তবে উঠাউঠি করলে মন ভেঙে যায়, এই তো উঠে। আপনারা উঠলে খারাপ দেখা যায়। বসবেন একটু, ধৈর্য সহকারে একটু বসবেন। তো আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে আমাদেরকে আদেশ দিচ্ছেন। কি আদেশ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, যারা আমার উপরে ঈমান আনয়ন করেছ, তোমাদের প্রতি আমার নির্দেশ হলো সাল্লু আলাইহি, তোমরা সকলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। কি পড়ো? দুরূদ পড়ো। কার উপর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমরা কি পড়ো? দুরূদ পড়ো। ওয়াসাল্লিমু তাসলিমা, এবং তোমরা সুন্দর ভঙ্গিতে, উত্তম পদ্ধতিতে, উত্তম লহজায় আমার নবীকে তোমরা সালাম পাঠাও, ওনার নামে দুরূদ পড়ো এবং ওনার জন্য সালামও পাঠাও। এটা তোমাদের উপরে দায়িত্ব। নবীর নামে দুরূদ পড়ার দায়িত্ব আমাদেরকে কে দিচ্ছেন? আল্লাহ তাআলা দিচ্ছেন। তাহলে বোঝা যায় নবীজির নামে দুরূদ পড়া এটা জরুরি কি জরুরি না? জরুরি। আর আমরা ঈমানদার হিসাবে আল্লাহর নবীর নামে দুরূদ পড়া আমাদের সকলের জন্য জরুরি না? আমরা বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ার নির্দেশ আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর নামে দুরূদ পড়ার নির্দেশ দিচ্ছেন। তাই বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়া এটা আমাদের জন্য জরুরি। এখন
এই আপনাদের মনোযোগ আছে, এইদিকে খেয়াল করে, একটু মনোযোগী হয়ে এইদিকে খেয়াল করেন, ইনশাআল্লাহ অত অসুবিধা আসবে। সম্মানিত হাজিরিন, এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর নবীজির নামে যদি আমরা দুরূদ পড়ি আমাদের লাভটা কি হবে? আমরা লাভ চাই, আমরা লাভবিহীন কোনো কাজ করতে রাজি না। এখন আমাদেরকে বুঝতে হবে দুরূদ পড়লে কি লাভ। লাভ যেখানে আমরা সেখানে আল্লাহর নবী নবীজির উপরে দুরূদ পড়ার লাভ সম্পর্কে বর্ণনা করতে গিয়া আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, আল্লাহর যে বান্দা আমার উপরে দুরূদ পড়বে, একবার দুরূদ পড়বে, অন্তত আল্লাহ তাআলা তাকে 30টা ফায়দা দিবেন। সুবহানাল্লাহ।